টুকরা করে এক টুকরা জ্ঞান দিল তামাম সংসারে টুকরা করে এক টুকরা জ্ঞান দিল এই তামাম সংসারে কি করে মূর্তি তৈয়ার করে সেজদা করে যাইয়া মাটির মূর্তি রে মূর্তি তৈয়ার করে সেজদা করে যাইয়া মাটির মূর্তি রে বসতে কইলে বসে না খাইতে কইলা খাই না চাচা খাওয়াইবেন কারে বসতে কইলে বসে না খাইতে কইলে খাই না চাচা খাওয়াইবেন কারে
জাহেল এই কথা শুনিয়া হাতে পাথর লইয়া বাড়ি মারিল নবীর মাথার উপরে। ভীষণ রাগ হইয়া বাড়ি মারিল নবীর মাথার উপরে। জন্য কান্দে জনম ভরে। জন্য কান্দে জনম ভরে। আপনারা জানাই যেইভাবে কথা বলে আমি কথা ভুলি নাই। ধীরে ধীরে তাহার কথা আমি জবাব যাব দিয়া। আপনারা যারাই আছেন শুনিবেন বসিয়া রে, শুনিবেন বসিয়া রে। প্রশ্ন করে আমার কাছে আমি শুনতে পাই দর্জি বেটার কাছে নবীজি একটা জামা বানাইতে দেয়। ইচ্ছা করেই দর্জি বেটা কিবা কাম করিল, এক টুকরা কাপড় বাবা ওইখান থেকে নিল, নিয়ে একটা তালি দেয়। নবীকে পরীক্ষা করিবার না গিয়া নবী বলে সুন্দর হইছে।
বলিব খুলিয়া। সে আসলে বুঝতে পারে নাই আমার নবী কেমন। যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাতের একটি ধূলিকণাও সৃষ্টি করত না। সেই নবী কত কষ্টই না করেছেন দুনিয়াতে এসে। তারপরে উম্মতের প্রতি ভালোবাসা আমার নবীর এক বিন্দুও কমে নাই। এই উম্মতের জন্য কাঁদতে কাঁদতে আমার নবী এখনো পর্যন্ত উম্মতের জন্য কাঁদতেছে। কাল হাসরের মাঠে উম্মতি উম্মতি বলেই কাঁদছে। কত কষ্ট করছে আমার দিনের পয়গাম্বরে, না খাইয়াও কষ্ট করছে, পেটে পাথর বাইন্দা ভাইরে। কি বলিব এই পাপী মুখে আমার দয়াল নবীর ঘটনা। এই পাপী মুখে বললেও কথা শেষ হবে না। আমি ছোট মানুষ, পাপী মানুষ, আমি কি বলবো আমার দয়াল নবীর গুণ কাহিনীর কথা? বলতে গেলেও শেষ করা সম্ভব না। আমার নবীজি পেটে পাথর বেঁধে আছে। আমার দয়াল নবী কতদিন যাবৎ খায় না। মা ফাতেমার বাড়ির কাছে গিয়া দেখে মা ফাতেমা কি যেন রান্না করতেছে, একটু ধোয়া ধোয়া দেখা যায়। আমার দয়াল নবী মনে মনে কয়, আজকে 11 দিন যাবৎ না খায়া আছি, আমি একটু দেখি মা ফাতেমা কি রান্না করতেছে। চলে গেছে, গিয়া বলে, মা তোমার চুলার মধ্যে দেখি আগুন, আগুনের উপরে দেখি হাড়ি, তোমার ওই হাড়ির মধ্যে কি আছে? তুমি রান্না করতেছো? চোখের পানি ছেড়ে দিয়ে মা ফাতেমা বলে, বাবা আমার স্বামী আপনার জামাই মাওলায় আলী আজকে 10 দিনের অনাহারি। আমি আজকে 7 দিন যাবত কিছু খাইতে পারি না। আমার সন্তান 2টা না খেয়ে আছে। ওরা হাসান এবং হোসেন খেলাধুলা করে সেই আমার কাছে এসে বলে, মা খাবার দাও, ক্ষুধা লাগছে। তখন আমি সহ্য করতে পারি না আমার 2 সন্তানের কান্না। বাবা বলতেছি আপনারে, এর জন্য তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কায়দা করে চুলাতে আগুন দিয়া হাড়ির মধ্যে পানি বসাইয়া ওইটাই আমি রান্না করি, শোনেন না বসিয়া। যখন খেলাধুলা শেষ করে এসে হাসান হোসেন আমার কাছে খাবার চাই, তখন আমি বলি, আর একটু পর, আর একটু হবে, আর একটু খেলাধুলা করে তোমরা আসো। আবার 2 ভাই চলে যায় খেলা করার জন্য। এইভাবে শুধু আসে আর যায়। একটা সময় যখন হয়ে যায়, ওদের চোখে ঘুম এসে যায়, তখন ওরা খিদার জ্বালায় ঘুমিয়ে পড়ে। আমি এইভাবেই আজকে কতদিন যাবত এই চুলার মধ্যে আগুন জ্বালায়া আমি পানি হাড়ির মধ্যে দিয়া গরম করি আর ওদেরকে বুঝাই যে আমি রান্না করতেছি। আমার দয়াল নবী মা ফাতেমার কথা শুনে হৃদয়টা তার চুরমার হয়ে গেল। নিজের কথাই একবারও চিন্তা করলো না। আমার নাতি 2টা না খায় আছে। তাড়াতাড়ি চলে গেল এক ইহুদির বাড়ি। এক ইহুদির বাড়িতে গিয়ে বলে, বাবা আমাকে একটু কাজ দাও, একটু চাকরি দাও, আমি তোমার এখানে কাজ করব। ইহুদি বলে, তুমি কাজ করবা? তোমার শরীরের মধ্যে তো দেখি কোনো শক্তি নাই, তুমি কিভাবে কাজ করবা? আমার যেই কোনো একটা কাজ দাও, আমি করব। বলে, একটা কাজ আছে আমি দিতে পারি। আমার এই বাগানের মধ্যে যতগুলো খেজুর গাছ আছে, এই খেজুর গাছে তুমি পানি দিবা, 70 বালতি পানি দিবা, তোমারে
3টা খেজুর দেওয়া হবে। ওই 3টা খেজুরের বিনিময়ে যদি তুমি পানি দিতে পারো তাহলে আমি দিতে পারি। আমার নবী কয় আমি রাজি আছি, সবারে দেই কইয়া। আমার নবীজি অনেক কষ্ট করে কূপের থেকে পানি তুলে, শোনেন না বসিয়া, অনেক কষ্ট করে যখন পানি দেয় গাছের গোড়ায়, সবারে জানাই ওই খাজুর গাছে পানি দেওয়ার ফলে 3টা খুরমা পায়। 3টা খুরমা হাতে নিয়ে আমার দিনের পয়গম্বর খুশি হইয়া বলে সেদিন আল্লাহর দরবারে, একটা খুরমায় আমার হাসান খাবে, আর একটা খুরমায় আমার হোসেন যাবে খাইয়া, আর একটা খুরমা আমার মা ফাতেমা মাওলাই আলী খাবে ভাগ করিয়া। আমার আল্লাহ কয় জিবরাইল আমি তোমারে জানাই, তুমি হাতের থেকে 3টাই খুরমা নিয়ে আসো, দেখি আমার দয়াল নবী কি করে তাই। যখন পাখি হইয়া জিবরাইল আসিল চলিয়া, 3টা খুরমা হাতের থেকে নীলরে ছিনাইয়া, আমার নবী কয় ওগো মাওলা পাক পরওয়ারদিগার, তুমি তো খুরমা নিলা না, খুরমা নিলা না, আমার উম্মতের বালাই লইয়া গেলা বলিবার দরকার। তুমি তো খুরমা নিলা না, তুমি আমার উম্মতের বালাই লইয়া গেলা। আমার আল্লাহ কয় আমার নবী আমার হাবিব, আমি তোমার সাথে আর পারলাম না। আবার যাই ইহুদির বাড়িতে গিয়ে বলে আমি আবার আপনার এখানে গাছে পানি দিব। যখন পানি দিতে যাই বাবা, নবীর গায়ে শক্তি পায় না, কত কষ্ট করে 11 দিন যাবত না খেয়ে আছে, তারপরও 2 নাতির মুখের দিকে চেয়ে, মা ফাতেমার দিকে চেয়ে, মাওলা আলীর দিকে তাকাইয়া আবার সেই বাড়িতে গিয়া বলে আমি আবার গাছে পানি দিব। পানি দিতে গিয়ে যখন 69 বালতি যখন পানি দিছে আর একটা বাকি, তখনই বালতিটা ছিঁড়ে কূপের মধ্যে পড়ে গেছে। তুমি বিনে দরদি কেউ নাই আমার বান্ধব রে, তুমি বিনে দরদি কেউ আমার, তুমি বিনে দরদি কেউ নাই দয়াল নবী গো। আমার তুমি বিনে দরদি, তুমি বিনে দরদি কেউ নাই আমার বান্ধব রে, নবী তুমি বিনে দরদি কেউ নাই, নবী বিনে দরদি কেউ নাই আমার নবী গো। ও নবী তুমি বিনে দরদি কেউ নাই। ওরে আমার যত বিপদ আসুক নবীজি, আমি নাহি করি ভয়, রাখো মারো ডুবাই যাহা মনে লয়। ওরে আমার যত বিপদ আসুক দয়াল নবী, আমি নাহি করি ভয়, রাখো মারো ডুবাওয়া আমার যাহা মনে লয়।
নবীজি তোমারই নাম নিতে নিতে যেন মরে যায় আমার নবীজি। ওরে আমার তোমারই নাম নিতে নিতে যেন মরে যাই দয়া নবীজি তুমি বিনে তরতি কেউ নাই আমার তুমি বিনে দরদি কেউ নাই আমার নবী গো, তুমি বিনে দরদি কেউ নাই। ওরে নবী তুমি বিনে দরদি কেউ নাই। আমার দয়াল নবী কিয়া বলে ওরে ভাই তোমারে জানাই বালতিখানা কূপে পড়ে গেল নবী আমার কাঁদতে সবারে সুধায় ওরে এই দিক দিয়া ইহুদি না জানিয়া আমার নবীজিরে তখন আঘাত করলো হাত দিয়াই আমার নবীর উপরে আমার নবী বলে ওরে বাছা তোমারে দেই কইয়া আমায় আঘাত করে তুমি কি ব্যথা পাইছো বলো না খুলিয়া এই কথা শুনিয়া ইহুদি তার মায়ের কাছে যায় গিয়া বলে মা জননী এমন মানুষ দেখি নাই ধরা আঘাত করলাম আমি আমার হাত দিয়া তাহার উপরে সেই আঘাত পাইয়া উল্টায় আমায় আবার জিজ্ঞাসা করে বলে তুমি কি ব্যথা পাইছো রে বাছা তোমার দেই কইয়া আমি এমন দরদি মানুষ আর দেখি নাই তোমায় যাই বলিয়া মা জননী কয় রে বাছাই আমি তোমার জানাই ওই ব্যক্তির নাম কি বা বলো নাই আমায় বলে ওই ব্যক্তির নাম মোহাম্মদ তোমায় যাই বলিয়া বাবার নামটি পিতায় আব্দুল্লাহ কুরাইশ বংশ যাই হইয়া আমার নবীর কথা শুই না মা জননী আমার নবীর কথা শুই না মা জননী। ওরে ফেলা শুধু চোখে পানি গো নবীর কথা শুই না মা জননী ও ফেলাই শুধু চোখে পানি গো, নবীর কথা শুই না মা জননী। বলে কি করলি ওরে পাপি গেলি হইয়া যেই হাত দিয়া আঘাত করছো সেই হাত রাখবো না ধরাতে বসিয়া ওই হাতটা এক কোপে মা জননী কাইটা দিল আর বলে যাও নবীর কাছে ক্ষমা চাও তুমি চিনো নাই এ হলো আখিরি নবী তুমি বুঝতে পারো নাই তাহার মর্ম ভালো গিয়া বলে ও গো নবী আমার গেছে ভুল হইয়া আমায় ক্ষমা করেন আমার মাই দিছে কইয়া সেই কাটা হাতটা নিয়া আমার দয়াল পয়গাম্বর থুতু মোবারক দিয়াই আবার জোড়া দেয় বলতেছি আসরের বাজার এমন দয়াল নবী এইভাবে আর হবে না কি করেছি আমার নবীর জন্য মনে বাসনা এই দুনিয়ায় নবীর প্রতি ভালোবাসা যদি কারো প্রতি কারো মনে থাকে ওরে ভাই পাক পাঞ্জাতনের প্রতি ভালোবাসা কারো
যদি তার এই কুলই কুল, দুই কুলের কোনো চিন্তা নাই। আমি যার দেখা গেছি পাগল হইয়া রে, আমি যার দেখা গেছি পাগল হইয়া রে, যারে দেখা গেছি পাগল হইয়া রে, আমি যারে দেখা গেছি পাগল হইয়া রে, সে যে আমার দিনের নবী রাসূল ও আম্বিয়া। কাঁদতে আছে নবী আমার উম্মতি উম্মতি কইয়া। একদিন মাওলাই আলীকে ডাক দিয়া আমার দয়াল নবী কই, নামাজ পড়বো আমরা দুইজন, বলি তার বিষয়। যে নামাজের মধ্যে জিকির করতে করতে যাবে দাঁড়াইয়া, তারে তলোয়ার মারবা তুমি মাওলাই আলী, তোমারে যাই কইয়া। আমার নবী এক সময় দাঁড়াইয়া গেল, মাওলাই আলী চাইয়া রইল, আঘাত করলো না, আঘাত করলো না। শুনবেন সকলে ভালো, নবী বলে ওরে আলী তোমারে জানাই, নামাজে কেউ কি দাঁড়াইছিল তোমারে শুধাই। আলী বলে ও গো হুজুর আমি আপনারে দেই কইয়া, একে একে দুইবার দাঁড়াইছেন আপনি, বলিলাম খুলিয়া। আমার নবী কই তাহলে তারোয়ারে দিয়ে আঘাত করো নাই কেন, বলো নাই আমারে। কই আপনারে কি আমি আঘাত করতে পারি, বলেন নাই আমারে। আমার নবী কই ওরে আলী তোমারে জানাই, যেই নামাজের মধ্যে দাঁড়াইয়া যাবে জিকির করতে করতে তোমারে শুধাই, আমি হই আর যেই হয় তুমি যাইবা আঘাত করিয়া। তখন যখন আমার দিনেরও আম্বিয়া জিকির করতে করতে যখন দাঁড়াইয়া গেল, সবারে জানাই মাওলা আলী তার তরবারে দিয়া সে 69টা কোপ দিয়েছিল আমার নবীর গায়ে। তাই যখন জিকির থামাইয়া দিল আমার দিনের পয়গাম্বরে, দেখে আমার দয়াল নবীর শরীরে একটি আচর লাগে নাই ভাইরে, জামাটা গেছে 69টা টুকরা হইয়া, আর ওই 69টা টুকরার মধ্যে গেছে তালি লাগাইয়া। যখন ওই জামাটার মধ্যে মাওলা আলী তরবারি দিয়ে আঘাত করেছিল, তখন ওই জামাটা 69টা টুকরা জায়গায় জায়গায় হয়ে গেছে, আর সেই জায়গার মধ্যে 69টা তালি লাগাইছে, আর ওই দর্জি বেটায় লাগাইছিল একটা, এই হলো 70টা। এই তো আমার কাছে জিগাই দিলাম জবাব দিয়া, আমি এবার জানতে চাইব শোনেন না বসিয়া। মারফতের কথা ধরে আমার বাবাজিরা কত সুন্দর একটি ভাবের মধ্যে আছে। আসলে এটাই তো ভালোবাসা, এটাই তো প্রকৃত প্রেম। কেউ যদি আমার রাসূলের আশিক হয়ে আমার দয়াল নবীর মহব্বতে 2 ফোঁটা চোখের জল ফেলে, এটাই তো আমার আল্লাহ পছন্দ করে। দয়াল নবীর মহব্বতে কাঁদে না যার প্রাণ, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান। তাই তো সকলের চরণে আমার প্রেমভক্তি। আমি জানতে চাই মারিফত সম্পর্কে, আপনি বলবেন মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দয়াল নবীর কাছে একদিন মাওলা আলী মারফত বিষয়ে কিছু জানতে চাইলেন, দেখতে চাইলেন। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মাওলা আলীকে এক জায়গায় পাঠাইছে, গিয়া যাওয়ার সময় বলছে যে তুমি ওই ঠিকানায় ওই জায়গায় চলে যাও, ওইখানে গেলেই তুমি মারফত দেখবা। আবার একটু জানার বাসনা, আমি আপনার কাছে জানতে চাই
দয়াল নবীর কাছে মারফত দেখতে চাইছে, আর দয়াল নবী মাওলা আলীকে একটা জায়গায় পাঠাইছে। সেখানে গিয়া সে কি দেখলো, আমার দয়াল নবী নিজে তারে সামনাসামনি না দেখাইয়া তারে কোন জায়গায় পাঠাইলো, সেই জায়গায় গিয়া মাওলা আলী কি দেখলো। সেখানে ঘটনাটা ঘটেছিল কি, এই একটি কথা আমি আপনার কাছে জানতে চাই। আশা করি সুন্দর করে ইহার মীমাংসাটা আপনি করে দিবেন। আর একটি কথা আমি আগেই, এটা আমার পয়েন্ট, আমি বলেছিলাম যে 30,000 জাহিরি, 60,000 বাতিনি। এই বাতিনি 60,000-এর মধ্যে কি কি আছে, সেখান থেকে দুই একটা কথা আলাপ আলোচনা যদি করতেন তাহলে আমরা জানতে পারতাম যে 30,000 ছাড়াও বাতিনি, 60,000 বাতিনির মধ্যে এইগুলা। আমি নবী সৈয়দুল আম্বিয়া আপনার কাছে মায়া দুনিয়া রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
থেকে 500 টাকা আপনারে আমাদের শীষ মারতেছে ভাই। কোনটা শীষ মারে থাকে? পালার ক্ষেত্রে দু চারটি কথা না বললেও চলে না। এত সুন্দর ভাবের আসর। আলেম সাহেব প্রথম বলছিল গীবতকারীরা আল্লাহ পছন্দ করে না, আমরা কেউ যেন কারো গীবত না করি। এখন করে নাই। হ্যালো, এখন গীবতরা করে নাই, খালি কইছে যে ফকিরের মধ্যে ফকর আছে, আলেমের মধ্যেও জালেম আছে। অনেকে কামের ডরে ফকিরেছে। তো ওই লোটা কি? এই তোমার হারমোনি সাউন্ড বেশি নাকি? দেখি হারমোনি সাউন্ডটা বেশি হয়ে গেছে, যে কারণে ই আসে। শীষটা মারতেছে দেখেন তো। শীষটা কোন জায়গা মারে? হ্যালো 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 হ্যালো, হ্যাঁ হ্যালো হ্যালো হারবাসি এটা একটু কমাই দাও। হারবাসির নাম্বার কত? হ্যালো হ্যালো হালকা হালকা। হ্যালো আচ্ছা ঠিক আছে। হালকা একটু কমাই দেন, হ্যাঁ, যাতে শীষটা না মারে। হ্যালো, হ্যাঁ। তাতে হইল কি, ফকিরের মধ্যে ফকর আছে, আলেমের মধ্যেও জালেম আছে। তাহলে আমরা ভাই ভাই হয়ে গেলাম না? ও বাবা, একটু কথাটা সেরা লই। দরকার হইলে মাইকে এসে কুয়ে যান। হ্যাঁ মনে কিছু করেন না, হঠাৎ একটা কথা মনে হয়েছে বাবা। একজনের মেয়ে বিয়ে দিব, এখন কোন জায়গায় জামাই পায় না। আচ্ছা আচ্ছা জামাই না পাওয়ার কিছু কারণ আছে, মেয়েটা একটু খুঁত আছে। উপযুক্ত মেয়ে যার ঘরে থাকে, বিয়ে দিতে না পারলে তার মনটা কেমন করে। ঘুরতে 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 হয়ে গেছে এক শহরে। আচ্ছা যে কোনো জায়গায় যে কোনো রকমের দূরে যেয়ে পার করুন জানি মেয়েটা। তো টাঙ্গাইল শহরে গেছে। শহরে যে দিন ভরে ঘুরতে 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 ক্ষুধা লাগছে, হোটেলে বসে খাইতে। তো যাতে হিন্দু মানুষ, আর এক লোক আবার ছেলে বিয়ে করাইতে পারে না এলাকায়, কারণ ছেলে খুব ভালো। তো চিন্তা করে এর জন্য আমার তো মুশকিল। তো ছেলেটার গলায় একটু দড়ি দিতে পারলে তাহলে একটু জানে বাঁচা যাইত। আজকে অমুকের বিচার, কালকে অমুক জেল বিচার দেয়, এই বলার নামে করুম কি। তে হ্যাঁ, ঘুরতে ঘুরতে ওই টাঙ্গাইল শহরে যেয়ে খোদার ছোটে এক হোটেলে খাইতে বুঝছি। তো দুইজন হিন্দু মানুষ, হিন্দু মানুষের কাপড় চোপড়ের ডক ডুক আলাদা, হ্যাঁ, গলায় এবার পইতা আছে। ওটা দেখে তো ওই ছেলের বাপ যায় জিজ্ঞাসা করতেছে যে দাদা আপনার বাড়ি কি এই জায়গাতেই? না রে দাদা, আমার বাড়ি তো এই জায়গায় না। এই জায়গায় কি করেন, ব্যবসা করেন বুঝি? না, ব্যবসা করি না। কথা হলে আসছেন কেন? আমার কপালে আছে। কপালে আছে। আপনার কষ্টটা কি? দাদা সেই কথা বললে আর রাত দিন আছে। আমার ঘরে ভগবান একটা মেয়ে দিছে, মেয়েটাকে বিয়ে দিতে পারছি না। ঘুরতে ঘুরতে আমি কোনো ছেলে খুঁজে পাচ্ছিও না। এখন ক্ষুধার যন্ত্রণায় সহ্য হইল না, তাই হোটেলে এসে চারটা খাইতে বসছি। কবি আই বিয়ে আপনি কি বলেন? আরে আপনার সে যন্ত্রণা আমারও কম না, আমিও তো ছেলে বিয়ে করার জন্য ঘুরতেছি। তাহলে আমরা বিয়ে হয়ে গেলাম। আপনার মেয়ে লয়ে আপনি ঠেকছেন, আমার ছেলে লয়ে আপনি ঠেকছি, তো কাম হয়ে যায়। এই যে আমাকে বিয়ে হয়ে গেল। ঠিক আছে, তা হইল। তখন জিজ্ঞাসা করে যে দাদা আপনার মেয়েটা বিয়ে দেওয়ার জন্য এত দূরে এসে ঘুরতেছেন, আসলে কারণটা কি? কয় না, কারণ তো কিছু নাই, আপনার মেয়ের চেহারা পাতি সুন্দর। কয় আরে আমার মেয়ে একবার যে দেখবো চোখ অন্যদিকে ফিরিতে পারবো না, এত সুন্দর। কত সুন্দর হইলে তাহলে আপনার মেয়েটা এলাকায় বিয়ে দিতে পারছেন না, ঘুরতেছেন। হ্যাঁ, তা আসলে কি কোনো দোষ টোষ আছে? কয় না, ওইটা কোনো দোষ না। যেই কইছে ওইটা কোনো দোষ না, ধরা যায় না, তেহেন যে কিছু আছে। ও দাদা খুইলা কোন আসলে সমস্যাটা কি?
কয় দাদা রে দুঃখের কথা কি বলবো, মেয়েটার ডকডুক এত সুন্দর চেহারা, কিন্তু মেয়েটার এই পিঠ গুজে, এই পিঠ গুজা দিয়ে শীতে শুইতে পারে না, এই জন্য আমার মেয়েটারে কেউ বিয়ে করে না। কয় যে ঠিক আছে আপনার মেয়েরে অন্যের ছেলেরে দিয়ে না নিক, আমার ছেলেরে দিয়ে আমি নিব। কি আপনি কি জাতে সত্যিকারে ব্রাহ্মণ? ওই যে পৈতা দেখছে মনে করছে ব্রাহ্মণ, দুই জড়িত ব্রাহ্মণ, তার দিকে আসলেই ব্রাহ্মণ। তো ব্রাহ্মণের ছেলেরে বিয়ে করাইবেন দাদা, তা আপনি আমার বিয়েই হবেন ঠিক আছে, কিন্তু আমার মেয়েটা গুজা, এরপর আপনি নিতে চান। কয় ও কোনো সমস্যা নাই। কয় সমস্যা নাই কেন? কয় আমার তো মাটির ঘর দাদা, ও মাটির ঘরে যেখানে শুইব ওখানে একটু মাটি গর্ত করে ওই গুজা জায়গাটা মাটির গর্তে ফেলাইলে শীতে গর্তের মধ্যে ফেলাইলে সমান হয়ে যাব, ও কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো আপনি এত কিছু যাই না, আমার মেয়েটারে আপনার ছেলে দিয়ে বিয়ে করাইতে চান দাদা, একটু ভাঙ্গে কইবেন আপনার ছেলের কোনো সমস্যা আছে? না, এ তো কোনো সমস্যা না, আমার ছেলের কোনো সমস্যাই নাই, সমস্যা নাই। তারপরে আপনি একটু কন্যা, আমরা বিয়ে বিয়ে হয়ে গেলাম, কিন্তু পরবর্তীতে কোনো খুদ ধরা পড়লে, দোষ ধরা পড়লে তখন তো এরা মাইনা নিতে নাও পারে। কাজে একটু কন্যা। কয় দাদা কি বলবো, আমার ছেলের এ কোনো না, এটা দোষ ধরা যায় না, এটা যখন দোষ ধরা যায় তাহলে চারটে কিছু আছে। দাদা খুইলা কোন কি আছে? কয় আমার ছেলেটা ওই মাঝে মধ্যে একটু কাঁচা পেঁয়াজ খায়। কি বলেন আপনি? যাতে ব্রাহ্মণ সে আবার কাঁচা পেঁয়াজ খায়, এটা সামান্য দোষ হইতে পারে। কয় না দাদা সব দিন তো খায় না, ওই যেদিন একটু মাংস টাংস খায় ওই দিন। কইলেন কি আপনি? যাতে ব্রাহ্মণ সে মাংস খায়, এটার নাম আবার সামান্য দোষ? কয় দাদা রাখছেন কেন? সবসময় কি খায় নাকি? ওই যেদিন একটু মদ পানি খায় ওই দিন খায়। মদ পানিও খায় আপনার ছেলে? এটা কি শুনাইলেন? আপনার ছেলের সাথে আমার ছেলে বিয়ে দেওয়া যাবে না, কারণ আপনার ছেলে মদ পানিও খায়, এটা সম্ভব না। কয় না দাদা এত রাগ করছেন কেন? ওই প্রত্যেক দিন তো আর খায় না, অত টাকা পয়সা পাবে কোথায়? যেদিন একটু চুরি ডাইরেমি করতে পারো ওই দিন একটু খায়। আপনার ছেলে চুরিও করে, এটা আপনি বাবা সামান্য দোষ কর। কয় দাদা কেমনে চুরি করবে, সুযোগটা পায় কোথায়? ও তো প্রায় হাজুতেই থাকে। তো এখন হেরেল সামান্য দোষ আর আমার অল্প দোষ, তো দুইজন তো দোষী হইলাম। আলেমের ঘরে জালেম, ফকিরের ঘরে ফক্কর। বুদ্ধি করে কি করতে হবে? ফক্করটারে বাদ দিয়ে ফকিরের কথা বলতে হবে, জালেমের কথাটা বাদ দিয়ে আলেমের কথা বলতে হবে না। আমাদের এই কাজটাই করা উচিত, কারণ দোষ আমাদের মধ্যে আছে। দোষী খুঁজে দোষ, গুণী খুঁজে গুণ। আমি যদি দোষী হই দোষ খুঁজবো, আমি যদি গুণী হই তাহলে গুণটাকেই খুঁজে নিব। রাজহংস পাখি দুধ আর জল মিশ্রণ করে দিলেও সে দুধটাই খেয়ে যাবে, জলটা পড়ে থাকবে, তাই না? আমাদের সেই স্বভাবটা হওয়া দরকার। আমি বেশি কিছু বলবো না। কয় 60,000 কালাম আপনার মারফতের হেনটা কিছু কন না, পারলে হেনটা কিছু কন। আপনি হাদিসের কথা কন, কোরআনের কথা কন, এটা তোমার শরীয়তের কথা। আচ্ছা একই নবীর শরীয়ত, একই নবীর তরিকত, একই নবীর হাকিকত, একই নবীর মারফত, এই কথাটা কইছিল কে? আমি না। আলেম সাহেব যদি নিজেই কয় এই নবীরই শরীয়ত, এই নবীরই মারফত, তাইলে আমি নবীর কথা কব না? কার কথা কব? আমি আমার বাপের কথা কব নাকি? আল্লাহ বলছে কান্ত কাঞ্জানা মাকফিয়ানা ফাহাবাবতু আ, গুপ্ত প্রেমের ধনাগারে গোপন ছিলাম, প্রেমকে বিলি করার জন্য সৃষ্টির সূচনা করেছি। শরীয়তের নবীকে দেখা, শরীয়তের চোখ দিয়ে নবীরে দেখা, আর মারফতের চোখ দিয়ে নবীরে দেখা, এই দুই দেখা এক না। কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে মারফত নিহিত আছে। যার জ্ঞান আছে সে সেখান থেকে জ্ঞান সংগ্রহ করে। কোরআনের আয়াত হলো দুই প্রকার, একটা আয়াতে বায়নাত,
আর একটা আয়াতে মুতাশাবিহাত। আয়াতে বায়নাত হলো সাধারণ লোকের শাব্দিক অর্থ, আর আয়াতে মুতাশাবিহাত এটা বিশেষ লোকের জন্য ব্যাপক অর্থ। আহা কারণ হাদিস কইলেই তুমি শরীয়ত মনে করবা, কোরআন কইলেই তুমি শরীয়ত মনে করবা, তা কোনোদিন হইতে পারে না। আমি তো কোরআন থেকে বলছিলাম, আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইল 15 পারায় বলছে মান কানা ফি হজ্জিহি ওয়া মা ফাহুয়া ফিল আখিরাতে। এই দুনিয়ায় যে বান্দা আল্লাহরে দেখলো না, চোখ থাকতেও তারা কানা, হাসর প্রান্তেও তারা কানা হয়ে উঠবে। এটা তো কোরআনের কথা। কিন্তু আপনার শরীয়তে কি কয়? আপনার শরীয়তে কয় আল্লাহরে না দেখেই বিশ্বাস করে লাগবো, আর আমার মারফতে কয় খালি বিশ্বাস করলেও না, চোখ দিয়া দেখুন লাগবো। এটা হলো মারফত। 60,000 কালাম কি কয়? কারে কয়? আল্লাহ কি কালাম ভুলে গেছে গা? মুখ বন্ধ হয়ে গেছে, বুব হয়ে গেছে গা? নবীর কাছে 90,000 কইলো, 96,000 কইলো, তারপরে কি আল্লাহ 90,000 হইছে? আমি কথা বল না, আল্লাহ 90,000 হইছে না, আল্লাহ হঠাৎ করে বুব হয়ে গেছে গা, আর কথা কর শক্তি নাই। নবীদের কাছে আল্লাহ তাআলা পাঠাইতো রসুল জিব্রাইলের মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে, সেটার নাম বলা হয় ওহী। ওলি আল্লাহদের সাথে আল্লাহ তাআলা অহরহ অনবরত কথা বলতেই যাইতেছে, যেটার মাধ্যমে কোনো জিব্রাইল না, কোনো ফেরেশতা না, আল্লাহ কয় আর আল্লাহর আশিক বান্দা শুনে, ওলিরা শুনে। এর নাম হলো ইলহাম। বাবা চিরদিন অনবরত হইতেছেই হইতেছেই হইতেছেই। এটা 60, 70, 90, 96 এটা কারে কয়? এটা গুনাবাসীর বাইরে। যদি 90,000, 96,000 দিয়ে সীমানা দেওয়া হয়, তাহলে আল্লাহ এখন কথা কয় না? আল্লাহ তো এখনো কথা কয়। কার সাথে কয়? আল্লাহর ওলির সাথে কথা কয়। বুখারী শরীফ 7ম খণ্ড হাদিসের মধ্যে বলছে, আল্লাহ আল্লাহ করতে করতে কোনো বান্দা যদি আমি আল্লাহর জাতের সাথে মিশে যায়, সেই ব্যক্তি আর বান্দা থাকে না, সে আমার বন্ধু হয়ে যায়। তার নাম হয় ওলি, আমার নাম হয় আল্লাহ। দুই নামে মিলে ওই মানুষটারে কয় ওলি আল্লাহ। আমার দয়াল বাবা শামসুল হক চিশতি আল্লাহ বলে ওই প্রকার ওলির মুখ, ওটা হয়ে যায় আমি আল্লাহর মুখ, যা দিয়ে সে বলে। ওই প্রকার অলির হাত, আল্লাহ বলে আমার হাত, যা দিয়ে সে ধরে। ওই প্রকার অলির পাও, আল্লাহ বলে আমার পাও, যা দিয়ে সে হাতে। অতঃপর তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায়। আমার অলি যা করে ওটা আমি আল্লাহই তাই করি। 60,000 কালাম হুলবার চাই। 60,000 কালামের দেশে যাইও, তাইলে তুমি শুনতে পারবা। সেই দেশ এই দেশ না, ওই দেশের নাম হলো মারফতের দেশ। ওই দেশে যাইবা তাহলে ওই কালাম পাইবা, ওই দেশে যাইবা না, কালাম জীবনে পাইবা না। সাধক তার গানের মধ্যে বলছে, গুরুকে সাধনা করতে পারবি নি তোরা, গুরুকে সাধিতে গেলে জিয়ন্তে হবি মারা। হুশ রাখো দমে দমে নেগাবারা হবে কদম। এটা একটা হাদিসের কথা না, এটা কোরআনের কথা না। হুশ রাখো দমে দমে নেগাবার হবে কদম, নির্জনে বসিয়া তুমি করো সবরদের তন। খেলান্দার আঞ্জমান সে তো নীরব নির্জন, পুশিদাই বসিয়া তুমি করে লাও মুরাকাবা। মুরাকাবায় বসে তুমি মুশাহেদাই করো ধ্যান, মুফাসসিকায় দেখতে পাবে মন আয়নাতে বর্তমান। হলে শেখেতে ফানা যাবে রসুলকে চেনা, ফানা ফির রসুল হলে রবে না দুইয়ের বেড়া। হেও রসুল তুইও রসুল। আস্তে এই আমার দাদা হযরত তুলা চান, তার একজন ভক্ত ছিল, খুব জ্ঞান রাখতো, নাই এখন, চলে গেছে পরপরে। তার নাম হলো কাদির গায়ান। আপনারা মনে হয় চিনতেন। এই কাদির গায়ান ওই দরবারে উরুসের মধ্যে ওয়াজ করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থটা কি? নাই কোনো উপাস্য আল্লাহ ব্যতীত, হযরত মুহাম্মদ আল্লাহর প্রেরিত রসুল। তে প্রশ্ন করতেছে, হযরত মুহাম্মদ যে আল্লাহর প্রেরিত রসুল, তা আমরা কি জোর করেছি? 60,000 কালামের কথা কইলে তুমি টিকতে পারবে না, তোমার মাথায় ধরবো না। এ মাথা আরো বড় ওন লাগবো। কারণ হযরত মুহাম্মদ আল্লাহর প্রেরিত রসুল, আমরা কি জোর করে আসছি? আমাকেও আল্লাহ পাঠাইছি বলে আইছি নাকি বাবা? কাজে এই ভেদ বুঝতে গেলে
একজন কামেল মোকাম্মেল মুর্শিদের কাছে যাইয়া গুলামি কইরা তারপরেই বোঝা যাবে। মুরিদ হইলেই বোঝা যাবে না, গুলামি করতে হবে, তার সঙ্গ করতে হবে, ওই রঙে রং রঞ্জিত করলে তারপরে বুঝবে যেই কালামগুলো তোমার কালবে একা একাই মুর্শিদের কাল থেকে তোমার কালবে চলে যাবে। আরাফা নাফসাহু, এই গান করি পড়ো। আর একটা কথা কই এলি, আমি হাদিস থেকে বলবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ হাদিসে তিনি বলেছে আল মুমিনু ইকরাবু মিনাল কাবা। আল মুমিনু ইকরাবু মিনাল কাবা, এটা সহিহ হাদিস। তাই হাদিসটার রাবি হইল হযরত ওমর ইবনে খাত্তাব। এই হাদিসটার বাংলা অর্থ হইল একজন মুমিন লোক খানায়ে কাবা হইতে হাজারো গুণে উত্তম কাবা। কাবায় সেজদা দিলে আল্লাহ পায়, ওটা আল্লাহর ঘর। আর একজন মুমিন বান্দা যে হয় সে নিজে আল্লাহর ঘর হয়ে গেছে, সে জ্যান্ত কাবা হয়ে গেছে। তার মাথাও যেমন তার পাছাও তেমন, যেখানে সেজদা দিবে সেখানেই পাবে। মাটির চিনির ঘোড়া বানায় না, চিনি দিয়া ঘোড়া, চিনি ময়দা দিয়া ঘোড়া বানায়, মানুষ বানায়, হাতি বানায়, বানায় না? ওটা বানাইছে মিষ্টান্ন দিয়ে। ওটার মাথায় চাটন দিলে মিঠা লাগে, ওটার গুয়ায় চাটন দিলে মিঠা লাগে। যে ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায় সেই ব্যক্তির আগা পাছা সব সমান। যেমন কাবা ঘরের চতুর্দিকেই সেজদা করে, তেমনি একজন পীর মুর্শিদকে, একজন ওলি আল্লাহকে চতুর্দিকে সেজদা করবে, তাতে আল্লাহকে সেজদা করা হয়ে যাবে। 60,000 শুনবার চাও। ওরে মান আরাফা নাফসাহু, ওরে মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। বলে গেছে রাসূল দেওয়ানো অবুঝনো, নিজকে তুমি নিজে আগে চিনো, হায় হায় নিজকে তুমি নিজে আগে চিনো অবুঝনো, নিজকে তুমি নিজে আগে চিনো, হায় হায় নিজকে তুমি আজকে বারাম করা এবারে বিষ্ণু ভক্তি করা। নিজকে তুমি নিজে সরোবরে ফুটেছে ফুল, আরে যেই ফুলে মুহাম্মদ রাসূল, আরে সেই ফুলেতেই খেলছে নিরঞ্জন অবুঝ মন। ওরে পাগল সরোবরে ফুটিল ফুল, এই ফুলে মুহাম্মদ রাসূল, আরে সেই ফুলেতেই খেলছে নিরঞ্জন অবুঝ মন। সেই ফুলের মধু খাইল যারা, আরে সেই ফুলের মধু খাইল যারা, সূক্ষ্ম মানুষ হবে তারা। ফুলের মধু খাইল যারা, সূক্ষ্ম মানুষ হবে তারা। ভয় নাই তার হাসর বিজান রে বাংলা, ভয় নাই তার হাসর বিজান অবুঝ মন। নিজকে তুমি নিজে আগে চিনো, হায় হায় নিজকে তুমি নিজে হায় হায় নিজকে তুমি আছে নদী বৈতরণী, তিনঙ্গেতে হয় ত্রিবেণী, 13 নদী আরো বাদল চলো অবুঝ মন। 13 নদী
বিবি 13 নদী আরো দ্বাদশ গল অবুঝ ওই নদীতে স্নান করলে ওই নদীতে স্নান করিলে মুক্ত মানুষ তারে বলে একবার ওই নদীতে স্নান করিলে মুক্ত মানুষ তারে বলে পাপ কালিয়ার রবে না কখনো তার দেহে পাপ কালিয়ার রবে না কখনো অবুঝবো বিষ্কে তুমি নিজে আগে চিনো হায় হায় বিষ্কে তুমি এই নাভি মূলে আছে কাবা তাতে না করি ইয়া শোভা মাকামে ইব্রাহিম যেয়েছিল অবুঝ মানুষের মানব দেহের নাভি মূলে আছে রে কাবা তাতে না করি ইয়া শোভা মাকামে ইব্রাহিম আগে ছিল অবুঝ নাভির কিছু দিছে নাভির কিছু দিছে হাতরে আসাওয়া আছে হাজরে আসাওয়া তাতে জায়গা সিনে করে লও চুম্বন একবার জায়গা সিনে করে লও চুম্বন অবুঝবো নিজকে তুমি নিজে আগে চেনো হায় হায় কবি সাত্তার পাগলার নিগুর গান শোনো ভাই যত আসে গান বাজবে কয়দিন তা কি তুমি জানো অবুঝ ওরে সাবাগল সাত্তার পাগলার নিগুর গান শোনো ভাই যত আসে গান বাজবা কয়দিন তা কি তুমি জানো অবুঝ যেহেতু জানো না শয়তান দেখো রিয়া জোটা ওরে বাজান শয়তান দেখো রিয়া জোটা ওই জায়গা সিনে করো শেষবা জায়গা সিনে করো শেষবা তওবা করো আর ফাতের ময়দান গাইয়া তওবা করো এই আর ফাতের ময়দান অবুঝবো বিষ্কে তুমি নিজে আগে চিনো হায় হায় বিষ্কে তুমি নাভি মূলে আছে কাবা তাতে না করিয়া শোভা এই যে গিলে কিন্তু মারফতের 60,000-এর কালেম 60,000 না খালি আর উপরে আরো 6,000 আছে এই 6,000 বাহ সরোবরে ফুটিল ফুল যেই ফুলে মোহাম্মদ রাসূল ওই ফুলেতে খেলছে নিরঞ্জন ফুলের মধু খাইলো যারা সূক্ষ্ম মানুষ ভাবে তারা ভয় নাই তার হাসরও মিজান আছে নদী বৈতরণী 3 অঙ্গে তো হয় ত্রিবেণী 13 নদী আরো দ্বাদশ তল
ওই নদীতে স্নান করিলে মুক্ত মানুষ তারে বলে এই দেহে পাপ কালিয়া রবে না কখনো। নাভি মূলে আছে কাবা, তাতে না করিয়া শোভা মাকামে ইব্রাহিমী যে চিনো। নাভিরও কিছু নিছে, হাজরে আসাওয়াত আছে, জায়গা চিনি একবার করিও চুম্বন। কবি সাত্তার পাগলার নিগুর গান শোনো ভাই, যত আসে গান বাজবা কয়দিন তাকি কেউ জানো? যেহেতু জানো না, শয়তান রে করিয়া জুদা আলাদা, শয়তান রে করিয়া জুদা, তাড়াতাড়ি ওই জায়গা চিনে করো সেজদা, তওবা করো যাইয়া আরফাতের ময়দান, পীর মুর্শিদের দরবার আরফাতের ময়দান। আর কইতে পারেন নাভিতে কাবা কেমনে? কাবা ঘর কোন জায়গায়? মক্কা মদিনা কোন জায়গা? সারা পৃথিবীর কোন জায়গায়? মধ্যস্থ। সারা পৃথিবীর মাঝখানে মক্কা এবং কাবা ঘর। কাবা ঘরটা সারা পৃথিবীর মাঝখানে। যা আছে ব্রহ্মাণ্ডে তা সেই মানব ভাণ্ডে। এটাও একটা পৃথিবী। আমি আবুলো একটা হাত আর সে বেশি আছে। আমি আবুলো একটা পৃথিবী, আপনি একটা পৃথিবী। যদি পৃথিবী হন তাহলে আপনার মাঝখান কোনটা? আপনার মাঝ হইল নাভি। উপরে যতটুক নিচেও ততটুক, মাঝ বরাবর হইল নাভি। এই জন্য নাভি মূলে আছে কাবা, তাতে না করিয়া শোভা মাকামে ইব্রাহিম যে ছিল। নাভিরও কিছু নিছে, হাজরে আসাওয়াত আছে, জায়গা চিনে কইরে লও চুম্বন। 60,000 হুন। জিজ্ঞাসা করছে মাওলা আলী একদিন মারফত দেখতে চাইছে। আলী আবার মারফত কি? হযরত আলী নিজেই তো মারফত। আহা, আমার বাজার গান লিখছে আল্লাহ আলী। বাবা যে যেই ঘরে জন্মে সেই ঘরের সে ওয়ারিশ পায় নাকি? আমার বাবার ঘরে আমি জন্মাইছি, বাবার ওয়ারিশ পাইছি, আপনারাও তাই। হযরত আলীর জন্ম হয়েছে কোন জায়গায়? কাবা ঘরে। তাই হযরত আলী তার লকব হলো সে আওলাদে কাবা। প্রত্যেকটা পীর মুর্শিদের লকব হলো আওলাদে রাসূল। প্রত্যেকটা পীর মুর্শিদ ওলি আল্লাহর লকব হলো আওলাদে রাসূল। হযরত আলীর লকব হলো আওলাদে কাবা। হযরত আলীর নাম হলো শেরে খোদা হযরত আলী করমুল্লাহ রাদিয়াল্লাহু ওয়াজহু। ওয়াজহু শব্দের অর্থ হইল আল্লাহর চেহারা। যারা আলীর চেহারা দেখছে তারা আল্লাহর চেহারা দেখেছে। এ আলী মারফত আবার দেখবার চায়, নিজে মারফত দিয়ে মারফত দেখবার চায়। আইসে দেখলো আলী যে কি দেখছিল, হযরত আলী মা ফাতেমাকে বলেছিল আমার দয়াল নবী যে আলী কি ঘরে আছে? না বাবা। তাহলে হযরত আলীকে একটু বাবুল পাহাড়ের পাদদেশে আসতে হই, আমি ওখানে আছি। হযরত আলী খুঁজতে খুঁজতে বাবুল পাহাড়ে গেল। যাই এক ঘরের সামনে বৃদ্ধাই একজন দেখিতে পাইছিল। এমনই বৃদ্ধ সে চোখ মিলে তাকাইতেই পারে না। কারণ বৃদ্ধ হইলে চোখ দিয়ে পানি পড়ে, চোখ দিয়ে ময়লা আসে। এই ময়লা আসতে আসতে দুই চোখে কেতরে ময়লা একবার আটকে গেছে। এটা আর উঠেন চোখ উঠলে, চোখ উদাইলে যেমন একবার ময়লা এসে বইরে যায়, সারিতে পারে না, পানি টানি দিয়ে নেকড়া দিয়ে তারপরে এইভাবে তারপরে আস্তে আস্তে চাইতে হয়। ওই বৃদ্ধটা ওই রকম। হযরত আলী জিজ্ঞাসা করে আমার নবীকে তুমি দেখেছো? আমি দেখবো কি করে, আমি যে চোখেই দেখতে পারি না। কি তুমি চোখে দেখতে পারো না? কেন দেখতে পারো না? আমার চোখে ময়লা ভরা। কথা আওয়াজ পেয়েছো এই রাস্তায় নবী আসছে। তুমি কে? আমি যে হযরত আলী। হারে
আমার মনের কত বড় সাপ, আলীকে দেখলে আল্লাহকে দেখা হয়, এই জন্য আমি আলীর চেহারাটা একবার দেখবার চাই। কথা দেখো, আমি তো চাইতে পারি না। চাইতে পারো না কেন? আমার চোখে ময়লা, যদি তুমি একটু পরিষ্কার করে দিতে পাও তাহলে আমি তোমার চেহারাটা পরাণ ভরে দেখতাম। তো হযরত আলী একটা নেকড়া কাপড় নিয়ে যখন একটু ডলা মারছে, কয়েক অনেক ব্যথা পাই বাবা, এইভাবে না। কথা হলে কিভাবে? তোমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যদি নরম কোনো জিনিস থাকে তাহলে সেই নরম জিনিসটা দিয়া আমার চোখটা পরিষ্কার করতে পারো। হযরত আলী তখন চোখ দুইটা বন্ধ করে, সারা দেহের মধ্যে জিভ বাড়ছে, তার নরম কিছু নাই। তখন মাওলা আলী চক্ষু দুইটা বন্ধ করে জিব্বা দিয়া খালি চাটতেছে, জিব্বা দিয়ে চাটতে, যত চাটে তত শুধু মধু উঠে। চক্ষু দুইটা পরিষ্কার হয়ে গেছে। এইবার হযরত আলী চক্ষু মেলে তাকাইছে, তাকায় দেখে সেইখানে বৃদ্ধ নাই, আমার দয়াল নবী স্বয়ং সেখানে বসে। আমার দয়াল নবী হযরত আলীকে নিয়ে ওই ঘরের ভিতরে প্রবেশ করলো, বুকে বুকে চাপ দিল। সেদিন হযরত আলীর বুকে আমার দয়াল নবী চাপ দিল। এই চাপের শব্দটা কেমন ছিল? একটা ভরা কলসের পানি, খালি কলসে যখন ঢালে উপর থেকে, তখন গড়গড় 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 করে শব্দ হয়। দলিল লিখেছে, অর্থাৎ হাদিসে লিখেছে ওই রকম শব্দ হইতেছিল। আমার দয়াল নবী মারফত দেখতে যে একই দেখলো, আমার হযরত আলী মারফত দেখতে যে একই দেখলো, হযরত আলী মারফত দেখতে যে আমার দয়াল নবীর এই লিখেছে। আরে দয়াল নবী আর মাওলা আলী কেউ আলাদা না। আমার দয়াল নবী বলেছে, তোমরা কি মুনাফিক আর মুমিন পার্থক্য করতে চাও, দেখতে চাও? সাহাবারা বলছিল হ্যাঁ দেখতে চাই। তাহলে মনে রাখো, যারা হযরত আলীর বন্ধু, হযরত আলীকে যারা ভালোবাসে তারা প্রত্যেকেই মুমিন, হযরত আলীর সাথে যারা শত্রুতা করে তারা প্রত্যেকেই মুনাফিক, বেঈমান। আর হাদিসের কথা তো বলছি, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুম বাবুহা। নবী হইল, আর নবীর সাথে দেখা হইব একবার, হযরত আলীর সাথে দেখা হইব দুইবার। কারণ দরজাটা হইল হযরত আলী। এই দরজা দিয়ে যাওয়ার সময় একবার, এলেম সংগ্রহ করে ফিরার সময় একবার। নবীর সাথে একবার দেখা, হযরত আলীর সাথে হবে দুইবার দেখা। আমার বাজান বলছে, আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি, নবী তার মাওলা আলী তার মাওলা, বলছে নবী সরকরি। কাঁদি রেখো মেরো পরে, বলছেন নবী পয়গম্বরে, কাঁদি রেখো মেরো পরে। বলছেন নবী পয়গম্বরে, যারা নবী স্বীকার করো মরে, স্বীকার করো মরে, সেই নবীর আলী হয় এশরারি। আল্লাহ আলী দুই নম্বরে হুকুম করে, যারা বায়াত হইছে আমার এই হাতে ধরে নবী, দুই নম্বরে হুকুম করে। যারা বায়াত হইছে আমার এই হাতে ধরে, তারা প্রত্যেকেই হওয়া আলীর বায়াত, প্রত্যেকেই হওয়া আলীর বায়াত। আলী
হবে তাদের কান্ডারি। নবীর হুকুম সবাই পাইয়া ওমর ওসমান আবু বকর যাইয়া নবীর হুকুম সবাই পাইয়া ওমর ওসমান আবু বকর যাইয়া তারা প্রত্যেকেই হইল আলীর বায়া। প্রত্যেকেই হয়েছিল আলীর বায়া। দেখো না ঈশ্বরী মাওলায় আলীর এত বড় শান। একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস করতে কয় কোরআন। মাওলায় আলীর এত বড় শান। আব্দুল্লাহ ইবনে আব্বাস করতে কয় কোরআন। আলী সারা রাত রই গায় ফাতিহার গান। সারা রাত রই গায় ফাতিহার গান। মারফতের ভান্ডারী তখন ইবনে আব্বাস ডাক দিয়া আলীর কাছে কয় এক ফাতিহা পড়িতেই যদি সারা রাত্র যায়। আর ইবনে আব্বাস ডাক দিয়া আলীর কাছে কয় এক ফাতিহা পড়িতেই যদি সারা রাত্র যায়। ওরে বাকি কোরআন তাফসীর কইরা শোনাইবেন কবে। হযরত আলী বলে বন্ধুগণ শুইনা রাখো সবে। সারা কোরআনের সার সংক্ষেপ এই ফাতিহা হয়। ফাতিহারই সার সংক্ষেপ বিসমিল্লাহ রয়। আরে বিসমিল্লাহর সার সংক্ষেপ বেহরফ হইল। বেহরফের সার সংক্ষেপ নিচের নুকতা হলো। আলী কয় আনা নুকতাতুল তাহা তালবা। আলী কয় আনা নুকতাতুল তাহা তালবা। বলছে আলী বুখারী রশিদ বলে ও মুসলমান এই পাঞ্জাতনিকে তোরা জানার মতো জান আমার বাজান বলে ও মুসলমান পাঞ্জাতনিকে তোরা জানার মতো জান কুন্দন আলিয়ার কুন্দন নবী। কুন্দন আলিয়ার কুন্দন নবী কুন্দন মাওলা হকবারি। নবীর আপন চাচা নাম তার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ছেলের নাম হলো আব্দুল্লাহ। এই জন্য তার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। রসুল তার খেতাব দিছিল রইসুলে মুফাসসিরে কোরআন। কারণ একটা আলিফের একাধিক ব্যাখ্যা, একটা বেহরফের একাধিক ব্যাখ্যা, একটা আয়াতের একাধিক ব্যাখ্যা করতে পারতেন রসুল। আরে হযরত আলী যখন চতুর্থ খলিফায় অধিষ্ঠিত তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়ায় কয় যে আমিরুল মুমিনিন আমাকে কোরআন থেকে কিছু তাফসীর তরজমা কইরা শোনাইবেন, পড়া শোনাইবেন। হযরত আলী বলে হ্যাঁ শোনাবো। এখন কথা বলার সময় না, পানের জন্য ডাক পড়ার সময় না। তখন হযরত আলী মাওলা আলী দাঁড়াইছে। দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম সূরা ফাতিহা। আবার বিসমিল্লাহ, আবার ফাতিহা, আবার বিসমিল্লাহ, আবার ফাতিহা। কয়েকবার যখন পড়ছে ওই রসুলে মুফাসসিরে কোরআন দাঁড়াইছে আব্দুল্লাহ ইবনে আব্বাস।
দাঁড়ায় কয় আমিরুল মুমিনিন গোস্তাকি ক্ষমা করবেন, আপনি যদি সারাক্ষণ বিসমিল্লাহর ফাতিহাই পাঠ করেন আমাকে বাকি কোরআন তাফসীর করে শোনাইবেন কবে? হযরত আলী বলে সারা কোরআনটার সার সংক্ষেপ সূরা ফাতিহা, ফাতিহার ব্যাখ্যাটাই হলো 113টা সূরা। এই সূরা ফাতিহার সার সংক্ষেপ এটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যাটাই সূরা ফাতিহা। বিসমিল্লাহর সার সংক্ষেপ প্রথম যে চাঁদের মতো বাঁকা বেহরফ দিয়ে শুরু করে, এই বেহরফটা বেতে হইল ব্রহ্মাণ্ড। বেহরফের ব্যাখ্যাটাই বিসমিল্লাহির রহমানির রহিম। বেহরফের সার সংক্ষেপ হইল বের নিচে যে একটা নুক্তা থাকে, এই নুক্তাটা, ওই নুক্তাটাকে তোমরা চিনো কয় না? হযরত আলী বলে আনা নুক্তাতুল তালবা, ওই বেহরফের নিচের নুক্তা আমি মাওলা আলী। যারা আমাকে ভালোবাসে তারা কোরআনকে ভালোবাসে, যারা আমার পায়ে চুমা খায় তারা কোরআনকে চুমা খায়। আলী কয় আনা নুক্তাতুল তালবা, আনা নুক্তাতুল তালবা, বলছে আলী হুঙ্কারি। আমার একটা প্রশ্ন করতে, সেই প্রশ্নটা হইল আমার দয়াল নবীর হাতে হাত দিয়ে মুসলমান হইছে। দয়াল নবী ইমাম, উনি পিছনে নামাজ পড়ছে মুক্তা দিয়ে। দয়াল নবী যুদ্ধে গেছে, হ্যাঁ যুদ্ধে শরীক হইছে। দয়াল নবী হজ করছে, হ্যাঁ দয়াল নবীর সাথে হজ করছে। দয়াল নবী রোজা আছে, হ্যাঁ রোজা রাখছে। এই ইবাদতগুলি সব করার পরেও আল্লাহ তার জায়গাটা রাখছে হইলো ফি নারে খালিদিনা জাহান্নাম। এই বিষয়ে যখন কোরআনের মধ্যে একটা সূরা আসে, সূরা নাজিল হয়, আচ্ছা হ্যাঁ কথাটা যখন নাকি কোরআনের ভিতরে একটা সূরা নাজিল হয়, সূরা মুনাফিকুন, তার বিষয়ে যখন আল্লাহর ফয়সালা জানায় দিছে, তখন তার ছেলে আব্দুল্লাহ সে নবীর কাছে বায়াত হয়েছে। নবীর হুকুম হাকাম মানে সে প্রকান্তরে নবীর সাহাবা হয়ে গেছে। নবীকে মহব্বত করে, নবীও তাকে মহব্বত করে। ওই ব্যক্তি মারা গেছে। ওই ব্যক্তি মারা যাওয়ার পরে ছেলে বলতেছে নবীর কদম মুবারক জড়াই দিলে, নবী গো আমার বাবা তো জাহান্নামে যাইব, আপনার সাথে যেই কাম করছে, নামাজ পড়েও কোনো কাজ হইব না, রোজা কইরেও কোনো কাজ হইব না, হজ কইরেও কোনো কাজ হইব না, যাকাত দিয়েও কোনো কাজ হইব না, কোনোভাবে আমার বাবার মাপ নাই। আমার বাবার মাপ পাওয়ার জন্য আমি একটা অনুরোধ আপনার কাছে করব। কি? আপনার চাচা যখন শহীদ হয়েছিল তখন আপনার চাচারে দাফন করতে যেয়ে কাপড়ের অভাব ছিল, কাপড় পাইছিল না। আমার বাবার গায়ের একটা জামা দিয়ে আপনার চাচারে দাফন করতে হয়েছিল। আমি সেই ঋণটা আজকে চাই আপনি পরিশোধ করেন। কয় কিভাবে? নবীকে বলে আপনার গায়ের জামা দিয়ে আমার বাবার একটু কাপড়ের কাপড় বানাই দিন। আমার নবী কয় ঠিক আছে, তুমি চাইছো, তোমার মনের আশাটা পূরণ করি। গায়ের জামাটা দিয়ে দিছে। কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার জিহ্বার লালা মুবারক দিয়ে আমার বাবার চোখে একটু সুরমা পরাই দেন। দিছে। কয় ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো জাহান্নামেই যাইব, আমার বাবার জন্য আল্লাহর কাছে আপনি একটু হাত তুলে মোনাজাত করেন, দোয়া করেন, আমার বাবার জন্য আল্লাহ মাফ করে দেয়, আপনার এই জামার উসিলায় জানি মাফ করে দেয়। আমার নবী হাত উঠাইব। কয় নবী গো একটু পরে উঠেন। কয় কেন? কয় আপনি ততক্ষণ পর্যন্ত দোয়া করবেন আল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার দোয়ার কোনো জবাব না দেয়।
ভক্তের অধীন ভগবান আমার নবী হাত ধরছে, এই যে দোয়া করতেছে, আল্লাহ তারা মাফ করে দাও, আল্লাহ তারা জান্নাত দাও, আল্লাহ তারা মাফ করে দাও, গোরাজাব মাফ করে দাও, কবরের জবাব সওয়াল সহজ করে দাও, যতই কইতেছে, কইতে 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 69 বার কইছে, আমার আল্লাহ জবাব দিছে, হে আমার দোস্ত, আপনি যদি 70,000 বার দোয়া করেন, আমি ওর জন্য কোনো মাপ নাই, ওর জায়গাটা জাহান্নামী। আমি আপনার দোয়া আজকে কবুল করুম না, আপনার দোয়া আমি আল্লাহ আজকে কবুল করুম না। আমি জানতে চাই কারণটা কি, করছিল কি? নামাজও কম করে নাই, রোজাও কম করে নাই, হজও কম করে নাই, যাকাতও কম দেয় নাই, নবীর হাতে হাত দিয়ে সে মুসলমান হইছে। তারপরেও তার এত বড় সাজা, নবী 69 বার দোয়া করে, নবীর দোয়া আল্লাহ কবুল করবে না, এর কারণটা কে সে? প্রক্ষান্তর একটা কথা বলবো, আর আমার মারফত হলে এরকম, কোন এক ব্যক্তি 40 বছর ধরে কাপড় চুরি করে, জায়গায় জায়গায় চুরি করতে যায়, ধরা পড়ে মার গুইটা খায়, না এইভাবে আর মার খেয়ে যান বাঁচবো না, আমি এমন একটা চুরি করুম, কাজ করে তো খাইতে পারব না, এমন একটা চুরি করুম যেই চুরিতে মানুষ কাছে ধরা পড়ুন লাগবো না, বললো গুরুস্থানে মাটি দিয়ে আসবো, রাত্রে নিশিতে যেয়ে কবর খুঁজে কাপড়ের কাপড়টা লইয়া বাজারে নিয়ে বিক্রি করে ফেলায়। এই ব্যবসা তার অনেক দিন যাবত চলছে। হঠাৎ করে পাশের বাড়ি এক পিসাব, ওই পিসাব তার এক ভক্তরে পাঠাইছে, বাবা তুমি ওই যে ওই পাড়ার অমুক ব্যক্তিটা আছে না, যে হ্যাঁ ওই ব্যক্তিরে যাইয়া তুমি আমার একটা সালাম দিবা, কইবা পিসাব হুজুর আপনারে সালাম দিছে। তারপরে তারে বলবা আমার মনে বড় শখ ইচ্ছা, তারে নিয়ে আমি যদি 4টা ডাল ভাত একটু খাইতে পারতাম, সেই দাওয়াতটা তুমি তারে দিয়ে অনুরোধ করে তারা সাথে করে নিয়ে আসবে, যদি আসতে নাও চাই তাও আনবে, তারা অনুরোধ করে নিয়ে আসবে। ওই ভক্ত তো গেছে, ভক্ত যে চোরের বাড়ি উঠছে, অমুক বাড়ি আছেননি? আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আমি আপনার পাশের পাড়ার। তা আমার কাছে কি? আমি আপনার সালাম দিলাম, এই সালামটা আমার না, কার? কয় আমার পিসা হুজুর আপনার সালাম দিয়ে পাঠাইছে, ওই পিসা হুজুরের সালামটা আপনার দিলাম। পিসা হুজুর? পিসা হুজুর আবার কি? ওই যে ওই পাড়ার আর একটা পিসাব আছে না, শুনেন নাই? শুনছি তো, কত পিসাব আপনারা সালাম দিছে। তা আমারও সালাম দিছে কে? আমারে পিসাব সালাম দিছে কে? তা তো জানি না। পিসাব হুজুর অনুরোধ করে বলছে আপনি আমার সাথে যাবেন, আমার বাজানা আপনার লইয়া 4টা ডাল ভাত খাইব আজকে। সুরাই কয় আরে বন্ড রে, সুরাই মনে মনে কয় আরে বন্ড রে, আমি করি কাফন চুরি, আর হে যদি পিসাব হইব তো কানাফির, হে যদি কানাফির না হইব তাহলে আমি কাপড় চুরি করি রে, বুঝে না? আমারে দে সালাম, আবার আমার লিয়ে 4টা ডাল ভাত খাইব, আমার দাওয়াত করে নিব। পিসাব তুমি ধরা খেয়ে গেছো, মনে মনে কইতেছে পিসাব তুমি ধরা খেয়ে গেছো, আমি চিনে ফেলাইছি, অন্য মানুষের না চিনলে কি হইব? হ্যাঁ, যাই হোক, ভক্ত তো সাথে করে অনুরোধ করে নিয়ে গেছে। পিসাব হুজুর ভক্তরে কয় বাবা, মেহমান আসলে মেহমানের তো ভালো করে আপ্যায়ন করতে হয়, যে হ্যাঁ বাবা এক বুদ্ধি পারি নিয়ে ওর পাও 2টা ধোয়া দেও। কোনদিন আমার পীর মুর্শিদের পাও 2টা ধোয়াইতে পারলাম না, কোনদিন আমার মা বাবার পাও 2টা ধোয়াইতে পারলাম না, কোনদিন আমার উস্তাদের পাও 2টা ধোয়াইতে পারলাম না, আর আল্লাহর ওলি কাপড় চোরার পাও ধোয়ায়। ভক্তকে হুকুম করার
ভক্ত পাও দুইটা চোরার ধোয়াইয়া গামছা দিয়া পাও দুইটা মুছাইয়া ঘরে নিয়ে বসাইছে। ওই খাবার সাজাও, খাবার সাজাইছে। পিসাব কইতাছে বাবা আপনি আমার সাথে বসবেন, আমার সাথে খাবেন। পিসাবের সাথে খাওয়াইতে বসাইছে আর ভক্তরে কয় বাবা একটু পাখা দিয়ে বাতাস কর যাতে মেহমানটা একটু আরামে খাইতে পারে। খাওয়ায় আর সোনার মনে মনে কয় পিসাব তুমি যে কত বড় ধরে খাইলে, আমি কই সারা জগৎ কাপড় চুরি আর আমরা তুমি চিনতে পারলেন না। তাইলে তোমার জ্ঞান চক্ষু দাদাই আমার চিনা হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ, এবার পিসাব হুজুর আমার একটু কারণে তুমি আমাকে দিবা, আমি তোমার কাছে ভিক্ষা চাই একটা। আরো ভুলে গেছে কি রে ইমান আনলো, এই কাজটা কিন্তু কইরো না, আল্লাহ কিন্তু সইব না। রাত্রে শুয়ে রয়েছে ঘুম থেকে ওইটাই শুনে যে পিসাবের সাথে গতকাল খাইলো ওই পিসাবটা দুনিয়াছে রে আজকেই চলে গেছে। বউ কয় শুনছো নি কি কয় যে তোমার কালকে আদর করে খাওয়াইলো, তোমার টাকা দিল, হাত ধরে অনুরোধ করলো, সেই পিসাবটা আজকে রাত্রে চলে গেছে। আর সোনার বউ কয় তাহলে ও তো আল্লাহর ওলি রে, ও তো জানে আগামীকাল মরে যাবে, এই জন্যে এর গত রাত্রে মরে যাবে, এই জন্য তো আমরা দিনে আমরা ডাইকে নিয়ে এই কাজ করছে। সুরার ভক্তরা বিদেশ থেকে রেশমি কাপড় আইনে তারপরে দামি কাপড় দিয়া দাফন করছে। সুরায় তো যে দেখছে, দেখে ফিরাইছে সুরায় না শুনে ধর্মের কাহিনী। ওর তো রাত্রে রিপো জাগ্রত হয়ে গেছে, একবার শয় ঘুমাসে না, আবার উঠে বসে আবার একটা বিড়ি জ্বালায়। এইভাবে করতে করতে অনেক সময় চলে যায়। তার স্ত্রী বলে ঘুমাও না কেন? আমার তো ঘুম আসে না। বুঝছি তোমার মতি ভ্রম হইছে, তোমার শয়তানে বইছে। সাবধান, তুমি কিন্তু পীরের কাছে যাইও না, ওই কাপড়ের কাপড় চুরি করতে গেলে তোমার কিন্তু জীবনে আমি আর পাবো না, আমি কিন্তু বিধবা হয়ে যাবো। তুমি যাইবা না, প্রয়োজন আমরা ভিক্ষা করে খাবো, যাইবা না। কয় না, কেমনে যাই? যে অ্যাডভান্স করে গেল টাকা, কিন্তু পিসাব তোমার ঠকাই গেছে। কেমনে ঠকাইলো? তোমার আগে টাকা দিয়ে গেছে, ওই অনেক দামি কাপড়, অনেক দামি কাপড় দিয়ে কবর দিছে, তারে মাটি দিছে, আর আমার সামান্য কয়েকটা টাকা দিয়ে গেছে। পিসাব পিসাব করে আমার ঠকাই গেছে। কয় না স্বামী, তোমার পাও দুইটা ধরি, তুমি এই কথা মনে হইল না, তুমি একটু সব ঘুমাও, আমি পায়ে একটু তেল দিই, হাত পা টিপে দিই, তুমি একটু আরাম করে ঘুমাও। ঘুমের বান ধরে শুয়ে রয়েছে, আসলে ঘুম আসে না। স্ত্রী মনে করছে ঘুমাই গেছে, স্ত্রী তো ঘুমাই গেছে পড়ছে, আর ওইটা বাইরে গেছে, ওই পিসাবের রোজায় গেছে, কাঁচা রোজা মাত্র।
কবর খুইদে যেই নাকি কাফনের কাপড়টা এইভাবে ধইরা টান মারছে, পিসাব হুজুর জিন্দা হইয়া সূরার হাত ধইরা টান দিয়া কয় কি রে, আমি তোরে কইছিলাম কেন তুই করলি কি? আমি তোরে কি কইছিলাম আর তুই করলি কি? যখন নাকি পিসাব হুজুর কবর থেকেই কথা বলছে, পৃথিবীতে এই কাজ তর্ক হয় না। সূরা সাথে সাথে রাতের অন্ধকার কলেজা ফাইটা ওই জায়গার মধ্যেই ওই কবরের মধ্যে উপরে পড়ছে, ওইভাবেই মারা গেছে। মনকির নকির আসছে হিসাব নিতে, কবরের জব সলভ করতে। আর ওই পিসাব হুজুর বলে, মনকির নকির তোমরা চলে যাও, ওর হিসাব কিতাব লাগবে না। কয় কেন? কয় আমার আল্লাহর সাথে আমি বুঝুম। ফেরেশতারা কয় আল্লাহ কি কয় তোমার বন্ধু? আল্লাহর ওলি কয় আল্লাহ ও চোর হইলে কি হইব, আমার হাতে হাত দিছে, আমার বুকের উপরে পড়ে মরে গেছে, তোমার বন্ধুর বুকের উচিলাই চোরারে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা সাথে সাথে ক্ষমা করে দিয়েছে। আমার বন্ধু যখন বলছে আমার বন্ধুর কথা না শুনে পারি না, এই জন্য মানুষে ওলি আল্লাহদের বুকের সাথে বুক মিলায়, এই বুকের উসিলায় আল্লাহ যদি আমার নাজাত দেয়। অনেক কত রং বিরঙে আমার রঙে বিষা সে রে মুর্শিদ রূপে সাই আমার বিরাজ করতা মুর্শিদ রূপে সাই ওরে কত পাইবার আশা করে যদি যাব দিল কুলসা বলে ওরে আমার আল্লাহ দিছে মাওলা মুর্শিদ হইয়া আরে তখন দিছে আল্লাহ সালাম শাহ হইয়া ভক্তরে উদ্ধার কইরা সে সলিম শাহ উদ্ধার কইরা সে রে মুর্শিদ রূপে সাই আমার বিরাজ করতা
কখন বিজয়ী খোদা মুর্শিদ হইয়া ভক্তরে রাস্তা বাতাই সে রে মুর্শিদ কত বুকেরি আকর সবে ভবে বাংলা লুহাতে আরে দানে ওরে গুরু ভক্তে তেমনি নিশা সে গুরু ভক্তে তেমনি নিশা সে রে মুর্শিদ রূপে ঈশায় আমার কত রঙে রঙে নানান রঙে কত রঙে রঙে নানান রঙে আমার রঙে নিশা ছেড়ে মুর্শিদ রূপে আমার রাজগোপা ছেড়ে মুর্শিদ রূপে ঈশায় আমার রাজগোপা মুর্শিদ রূপে ঈশায় আমার বিরাজি কোটা মুর্শিদ রূপে ঈশায়। গানের মাঝে অনেক বাবাজিরা অনেক টাকা দিয়ে